হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি ইব্রাহিম 360 সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এর 4.4.3 এর যে অ্যাক্টিভিটিজ আছে, কিভাবে আমরা গ্রাফ চার্ট লিখবো এই বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ইনস্ট্রাকশনটা দেখে নিব। এটা আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক, 4 থেকে 6টা গ্রুপে এই কাজটা করতে হবে and follow the guidelines to complete the work. এখানে বেশ কিছু ডাটা আছে, বিশেষ করে এখানে আমরা ইনস্ট্রাকশন গুলো প্রথমে দেখে নেই। এই কাজটা করার জন্য যেহেতু প্রজেক্ট ওয়ার্ক, আমাদের বেশ কয়েকটা গ্রাফ চার্ট এখানে দেয়া হয়েছে। একটা হচ্ছে হাউস হোল্ড চোরস, এখানে আমরা দেখতে পাচ্ছি কুকিং, রান্না কে করে, ফাদার বা মাদার, তো কত পার্সেন্ট করে এটা পরবর্তী আমরা দেখবো। ওয়াশিং কে করে, তারপরে সার্ভিং ফুড কে করে, তারপরে ক্লিনিং কে করে, বা বিভিন্ন তথ্য আমরা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাই চার্ট। এই পাই চার্টে এখানে তথ্য দেওয়া আছে যে মাদার কি করে, কত পার্সেন্ট করে, হাউস হোল্ড চোরস ডান বাই দ্য ফ্যামিলি মেম্বার্স। তারপরে এখানে আবার একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে দেখলাম আমরা এখানে ফাদার, তারপরে সন, ডটার, মাদার, বিভিন্ন গ্রিড রয়েছে, তাদের হাউস হোল্ড অ্যাক্টিভিটিস তারা করে থাকে, কত পার্সেন্ট করে। আবার এখানে আরেকটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, এখানে কি কত পার্সেন্ট করে। এই 3-4টা গ্রাফের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, এই গ্রাফ বা চার্টটা ইলাস্ট্রেশন করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। এই কাজটা করার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে। প্রথমে আমরা কি করতে হবে, the student will learn develop গ্রাফ, মানে এই লেসনটার মাধ্যমে শিক্ষার্থী কিভাবে গ্রাফ চার্ট ব্যাখ্যা করতে হয় বা গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয় এই বিষয়টা এখানে ব্যক্ত করবে বা শিখবে এই লেসনের মাধ্যমে। and it will represent according to the guideline, এবং পরবর্তীতে তারা লিখে এটা প্যারাফ্রেজ করবে, মানে গ্রাফ চার্ট প্রথমে বর্ণনা করবে, তারপরে এটা আবার প্যারাফ্রেজ করবে। তো কিভাবে করব, প্রথমে আমরা শিক্ষার্থীদেরকে ভাগ করে নিব, তারপরে বিভিন্ন শো দেম সাম পিকচার্স হাউস হোল্ড চোরস and elicit their understanding household chores. এখানে তাদের যে অ্যাক্টিভিটিস গুলা, এই অ্যাক্টিভিটিস নিয়ে আমরা যে চারটা এখানে গ্রাফ চার্ট দেখিয়েছি, কলাম দেখিয়েছি, টেবিল দেখিয়েছি, চার্ট দেখিয়েছি, পাই চার্ট দেখিয়েছি, এগুলো শিক্ষার্থীদেরকে দেখাইতে হবে এবং তাদেরকে পরবর্তীতে বলতে হবে যে আস্ক স্টুডেন্ট ওয়েদার দে ডু এনি হাউস হোল্ড চোরস, তারা হাউস হোল্ড কোনো কাজ করে কিনা সেটা ব্যক্ত করতে হবে। এরপরে কি করতে হবে, এখানে বলছে যে কোর্স ডান বাই দেম এন্ড বাই দেয়ার ফ্যামিলি মেম্বার, কোন কাজগুলা সে করে, কোন কাজগুলা তার অন্যান্য ফ্যামিলি মেম্বার করে, সেগুলার একটা সেগুলো নিয়ে বর্ণনা করবে। তারপর এখানে বলছে যে শো দেম সাম চার্ট এন্ড গ্রাফ এন্ড আস্ক দেম ওয়েদার দে নো দ্য ডিফারেন্ট টাইপ অফ চার্ট এন্ড গ্রাফ, ইফ অ্যান্সার ইজ ইয়েস, তারা এই সম্পর্কে জানে কিনা, এই সম্পর্কে তারা অভ্যস্ত কিনা, and describe any this chart are used, এই চার্ট গুলা তারা ব্যবহার করবে। if answer is no you can explain it, যদি তারা না জেনে থাকে তাহলে কিভাবে এটা করবে এগুলো এক্সপ্লেইন করতে হবে। then tell students to go through the given guideline, help them to understand the guideline and ask students to make present by following guidelines. তো যাই হোক, মানে মূল কথা হচ্ছে এখানে গ্রাফ চার্টটা তারা করবে, টিচার তাদেরকে হেল্প করবে। ওকে, তো আমরা যেমন প্রথমে যে গ্রিডটা আছে, গ্রিডটা আমরা কমপ্লিট করে নিই। যেমন এখানে কুকিং, বিশেষ করে কুকিংটাকে করে, স্বাভাবিকভাবে কুকিংটা ফাদার বা মাদার করে। তা ওয়াশিং ক্লথসটা কে করে, মানে কাপড় ধোয়ার কাজটা করে মাদার ডটার। তারপর সার্ভিং ফুডটা কে করে, মাদার ডটার। ওয়াশিং ডিশেস মাদার ডটার। গ্রোসারি শপ কে আনে, ফাদার সন। তারপর হচ্ছে ক্লিনিং বাথরুমস, এটা হচ্ছে ইচ মেম্বার, প্রত্যেক পরিবারের সদস্যরাই করে। লন্ড্রি বা আয়রন করে কে, সন অর ডটার। তারপর টেকিং আউট দ্য ট্রাশ, বিভিন্ন ময়লা আবর্জনা বাইরে ফেলে, সন অর ফাদার। তারপরে পেইং বিলস, বিল প্রদান করে কে, ফাদার। তারপর হচ্ছে সুইপিং, মাদার এন্ড ডটার। যাই হোক, এখানে স্টুডেন্টদের তথ্যের সাথে কিছুটা টিচারের তথ্য অমিলও হতে পারে, সমস্যা নাই,
যে যেটা মনে করেন। তারপরে যে দ্বিতীয় যে গ্রিডটা আছে, এটা হচ্ছে এখানে যেমন মাদার কত পার্সেন্ট করে। আমরা তো এর আগে এখানে গ্রাফ দেখেছি যে মাদার কত পার্সেন্ট করে হাউস হোল্ড ওয়ার্ক, ডটার কত পার্সেন্ট করে, সন কত পার্সেন্ট করে, তারপরে ফাদার কত পার্সেন্ট করে, পার্সেন্টেজে দেয়া আছে। সো এই পার্সেন্টেজ গুলো আমরা লিখে ফেলবো। যে আমরা এখানে দেখতে পাচ্ছি 20% করে ফাদার, ব্রাদার করে কত পার্সেন্ট, 10%, আর সিস্টার করে 10%। তো যাই হোক, এরপরে আমরা ধরে নিলাম যে গ্রুপে আলোচনা করার পরে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গ্রাফটা লিখেছো। দ্য ডিভিশন অফ ডেমোগ্রাফিক কোর্স এবং ফ্যামিলি মেম্বার্স ইজ শোন ইন দ্য পাই চার্ট। এখানে যে পাই চার্টটা আছে, যে যেটা ব্যক্ত করে, যে যেটা বর্ণনা করে, এই পাই চার্টে বিভিন্ন কি দেখানো হয়েছে, পরিবারের সদস্যরা কে কি কাজ করে সেটা দেখানো হয়েছে। সিগনিফিকেন্টলি দ্য মাদার বার ব্রান্ট অফ দিস ডিউটিস। এখানে মাদার যে কাজটা করে বেশিরভাগ জায়গা নিয়ে সেটা রয়েছে, অ্যান্ড শি ডাজ গুড 60%, 60% কাজ সে করে, বিশেষ করে হাউস হোল্ড কোর্স, অ্যান্ড ডেমনস্ট্রেট অ্যান্ড disappropriate amounts of the work, and moms have to do manage household chores. 60% কাজ মায়ে করে থাকে। In contrast, father contribute 10% household chores, indicating the significant gender disparity in household responsibility. এখানে হাউসহোল্ড রেসপন্সিবিলিটি আমরা দেখতে পাচ্ছি পাই সেটা উল্লেখ করা আছে, 60% কাজ মা করে, 10% কাজ বাবাই করে, and son and daughters another 10% করে তারা কন্ট্রিবিউট করে, 20% কন্ট্রিবিউট করে son and daughter respectively, which is suggest more equitable distributions of course among the youngest generation. However, the chart emphasizes the need for the greater gender equality in sharing domestic duties. And if you suggest any reducing and burden of the mother and promoting the fair distributions of the duties within the families. আমরা সবাই সংঘবদ্ধভাবে গ্রুপে কাজ করার পরে এরকম একটা টেক্সটে উপনীত হয়েছি। এই টেক্সটে উপনীত হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এটা প্যারাফ্রেজ করতে হবে। তো প্যারাফ্রেজ আমরা এভাবে করতে পারি, ফুল টেক্সটে এরকম করতে পারি যে এখানে ডিভিশনের পরিবর্তে আমরা ডিস্ট্রিবিউশন লিখতে পারি, ডোমেস্টিক পরিবর্তে আমরা হাউস হোল্ড লিখতে পারি। এখানে বার বলতে দ্য স্ট্রেট লাইন এটা বলতে পারি। তার অ্যাপ্রোপ্রিয়েশনস, এখানে ডিফারেন্স দিতে পারি, মেনটেন দিতে পারি, তারপর কন্ট্রিবিউট, তারপরে হেল্প দিতে পারি, ডিসপ্যারিটি, ডিফারেন্স দিতে পারি, তারপরে এখানে রেসপেক্টিভলি এটার পরিবর্তে আমরা কি দিতে পারি, রেসপেক্টিভলি বলতে অ্যাকর্ডিংলি, তারপরে ইকুইটেবল, তারপরে এই শব্দগুলো আমরা এভাবে চেঞ্জ করে এটাকে প্যারাফ্রেজ করতে পারি। তো আজকের আলোচনা এখান পর্যন্ত। পরবর্তী কন্টেন্ট